স্বামীর দেওয়া সিঁদুরটা যত্ন সহকারে যখন পড়বে তখন অন্তত শান্তি হরির নাম নিয়ে, তখন অন্তত রাধা কৃষ্ণের নাম নিয়ে পড়তে হবে আর বলতে হবে, হে ঠাকুর দীনবন্ধু শ্রীহরি, হে প্রাণ গোবিন্দ, হে শ্রীমতী রাধারানী, আমার সিঁদুর সিঁদুর যেন ক্ষয় হয়, আমার স্বামীর যেন মঙ্গল হয়, বলতে হবে। অনেক কিছু শিক্ষার আছে, হরিগুরুচাঁদ ঠাকুর অনেক কিছু শিক্ষা দিয়েছে। যেমন পাগল মাঠের মধ্যে গিয়ে দেখে গোভাগারে গাভীটা শুয়ে আছে, গাভীকে গিয়ে বলছে, ও মা, গাভী তো মরা, মরা গাভীকে বলছে, ও মা তুই ওঠ না, উঠে আমার গন্ডিকে দুধ দে। ছোট্ট বকনা বাচ্চা হাম্পা হাম্পা করছে, সেই সকাল থেকে এখনো পর্যন্ত দুধ খায়নি, ও মা তুই আমার কথা নিবি, উঠে আমার গন্ডিকে দুধ দে। মরা গাভী ও কথা শুনবে কি? শুনবে না। বলছে, ও মা তোর দুধ দিয়ে না আমার বাবা হরিচাঁদের পুজো দেব, তুই উঠে উঠছে না। কি সংকট, কি পরীক্ষার মধ্যে পড়েছে আমার হীরামন পাগল। ওই গাভীর কাছে এত অনুনয় বিনয় করছে, মা মা করছে, তথাপিও গাভী কথা শুনছে না। যখন আমার পাগল জয় বাবা হরিচাঁদ বলে কৃষ্ণ দেশে কাপড় দিল, হাম্বা হাম্বা করতে করতে গাভী উঠে দৌড় দিল। গাভী বেঁচে গেল, প্রাণ ফিরে পেল। কার কৃপায়? হীরামন পাগলের কৃপায়। এখন ওই বাচ্চা বকনা মায়ের দুধে মুখ দিয়ে দুধ খাওয়া আরম্ভ করেছে, আর মা সারা অঙ্গ চেটে চেটে আদর করছে, যত্ন করছে। এর মধ্যে মনে মনে ভাবছে তাই যে আমার বাচ্চা ফিরে পেয়েছি, কার জন্য? ওই পাগলের জন্য। ওই পাগল আমাকে প্রাণ ফিরিয়ে দিয়েছে। বাচ্চা বকনা চিন্তা করছে তাই ওই পাগলের জন্য আমার মাকে ফিরে পেয়েছি, তাই আমি দুধ খাওয়া বন্ধ দিব এখন। কেন? আমি দুধ পরে খাবো। এই পাগল যদি চলে যায়, পাগল কি পাবো না। এই হীরামন পাগল যদি চলে যায়, আর এই পাগলকে পাবো না। তাই পাগলের চরণ ধুলি সর্ব অঙ্গে মাপছে। পাগলের চরণ ধুলি মাপছে। আজকের এখানে 20 পাড়া এই যে সাধু সংঘ হচ্ছে, কালকে হবে কি? কালকে হবে? হবে না। এই জন্য সবার লক্ষ্য রাখতে হয় যে আজকে একটা দিনের জন্য অনেক কষ্ট করে আবার এই প্রফুল্লতা বলেছে বারবার করে, দাদা আমাদের এখানে তো কোনোদিন আসো না, এবার একটু আসো। আমরা একটু সাধু সংঘ ভক্ত সংঘ করার জন্য একটু আয়োজন করেছি সম্মেলনে। মানুষের বাড়ি গিয়ে গিয়ে ভিক্ষা করে করে চাল ডাল এনে আমরা একটু সাধু সেবা ভক্ত সেবা দেব। আজকে সেই সাধু সেবা আজকের দিনটা যদি আমি না আসি সাধু সঙ্গে, তাহলে আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য যে আজকের ওখানে আমি সাধু সঙ্গে যেতে পারলাম, ভক্তের সঙ্গে যেতে পারলাম। আমার ভাগ্যে সাধু সঙ্গ হলো না, আমার ভাগ্যে ভক্ত সঙ্গ হলো না, আমার হরিনাম সঙ্গে।
সুন্দর ধর্মসভা সাধু সেবার আয়োজন করেছে। এই মাইকের শব্দ যত দূর যাচ্ছে এলাকার সবাই আপনারা আসবেন। সাধু সঙ্গের মতো ভালো সঙ্গ আর পৃথিবীতে নাই। হরিচাঁদ ঠাকুর বলেছে, যে গৃহে সাধু সেবা না হয় সে গৃহের কখনো শ্রীবৃদ্ধি হয় না। যে গৃহে সাধু গুরু বৈষ্ণব চরণধ্বনি না দেয় সেই গৃহটা অরণ্য শ্মশান সহ। তাই কত দূর দূর থেকে সাধু গোসাইরা কালকে এসেছিল, হরিনাম করেছিল, এখানে চরণধ্বনি দিয়েছে, সেখানে আমরা সবাই আজ হরিনাম সংকীর্তন করছি। একদিন দুদিন করতে করতে আমার গোনা দিন ফুরিয়ে গেল। কে কখন চলে যাব এই জগৎ থেকে আমরা কেউ জানি না। এই জগতে থাকবো অন্তত সাধুর সঙ্গ, হরিনাম সংকীর্তন যেন করে যেতে পারি। হরিচাঁদ ঠাকুর বললেন দশরথকে, যে দশরথ সব থেকে ভালো কাজ হচ্ছে এই সাধু সেবা, সাধু সঙ্গ, ভক্ত সঙ্গ। ঠাকুর কহেন বাছা ধর্ম কর্ম সার, সর্বধর্ম হতে শ্রেষ্ঠ কর উপকার। এতে পরের উপকার হচ্ছে না? আজকের উপকার হচ্ছে কি না? আজকের এই যে আয়োজন করছে যারা যারা এই মাইকের মধ্য দিয়ে হরিনাম পৌঁছাচ্ছে প্রত্যেকের কর্ম উপহারে, সবাই বাড়িতে বসে বসে হরিনাম শ্রবণ করছে, হরি কথা শুনছে, এতে সবার উপকার হচ্ছে। সব থেকে বড় উপকার এটা। আজকে সবাই প্রসাদ পাবে এখানে মহোৎসবে। আমরা যদি সবাই তাকে আহ্বান করে আনতে পারি, গোলক বিহারী হরিকে, গোলক পাগল শ্রী গোসাই তারক গোসাই, তারা যদি সবাই এসে এখানে প্রসাদ পায় আর সেই প্রসাদ যদি আপনারা সেবা করেন তাহলে আপনাদের মানব জনম ধন্য হয়ে যাবে।
দশরাস তারক গোসাই, যিনি ব্যাসদেব ছিলেন বাবা, এইবার তিনি হয়েছে তারক গোসাই। যিনি বৃন্দাবন দাস ছিলেন, তিনি আজকে তারক গোসাই হলেন। এই তারক গোসাই সীতামোনাকান্দিতে প্রায় সময় থাকতেন এবং দেশ বিদেশ কবি গান করে বেড়াতেন। এ প্রান্ত থেকে ও প্রান্ত কবি গান করে বেড়াতেন, ঠাকুরের সঙ্গে ঘুরে বেড়াতেন। 1 মাসের মতো খাবার দিয়ে গেছিল মাকে। আমা, আমি ঠাকুর বাড়িতে যাচ্ছি, তোমার জন্য আমি 1 মাসের চাল ডাল তরি তরকারি দিয়ে গেলাম। চললেন, আশীর্বাদ করলেন, বাবা যাও, দেশ বিদেশ গান গেয়ে তুমি ঠাকুরের নাম জয় জয়কার করো, তুমি জয় করো, সর্বদেশ তুমি জয় করো। আশীর্বাদ করলেন মা। সীতামোনাকান্দিতে 1 মাস যখন পার হয়ে গেছে, মনে নেই মায়ের কথা, যে বাড়িতে মাকে রেখে এসছে, এটা মনে নেই তারক গোসাই। গান গাইতে গাইতে গান গাইতে গাইতে আজ এখানে কাল সেখানে এমনি করতে করতে মনে নেই মায়ের কথা, যে বাড়িতে মাকে রেখে এসছি। গুরুচাঁদ ঠাকুর ডাক দিয়ে বলেছে, তাই অতারক তারক তারক রে বাবা, তোর মা বাড়িতে আছে, তুই জানিস না? তোর মা যে বাড়িতে রয়েছে, তোর মনে আসে কি? আমার বাড়িতে যে আমার বৃদ্ধ মা রেখে এসেছি, আমার তো মনে নাই। ও ঠাকুর, আমি 1 মাসের খাবার দিয়ে এসেছিলাম, এ তো 1.5 মাস হয়ে গেছে। আমার মা মনে হয় আর নয়, আমার মা মনে হয় মারা গেছে। আমার মা মনে হয় মারা গেছে, আমার মা মনে হয় আর বেঁচে নাই। আমার মাকে 1 মাসের খাবার দিয়ে এসেছিলাম, 1.5 মাস হয়ে গেছে। অতারক, যা বাড়ি যা, যা বাড়ি যা, যা বাড়িতে গিয়ে দেখ, তোর মা মনে হয় এখনো বেঁচে আছে। তারক গোসাই মনে মনে চিন্তা করলেন, তাই আমি বাড়িতে যাব, কিন্তু মা আছে কিনা এটা আগে দেখবো। যদি মা বেঁচে থাকে তাহলে বাড়িতে যাব, আর যদি মা মারা যায় তাহলে বাড়ি যাব না। দেখবে কি করে? সন্ধ্যার সময় মা তুলসী তলায় ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আরতি করে। এটা মা রোজ করে। সন্ধ্যার সময় তুলসী তলায় ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে আরতি করে। ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে উলুর ধরে সম্পূর্ণ ধরে দিয়ে আরতি করছে। হরিবল হরিবল। যেই আরতি করা হয়ে গেছে, হাত জোর করে বলছে, হে গোবিন্দ, আমার তারক যেখানে ঠাকুর যেন ভালো থাকে, আমার তারকের যেন কোনো বিপদ না হয়, আমার তারক যেন ভালো থাকে। তারক পিছন থেকে ছুটে এসে মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, ওমা মাগো, তুমি ভালো আছো মা? তোমাকে 1 মাসের খাবার দিয়ে গেছিলাম, তুমি এখনো কি খেয়ে বেঁচে আছো বলতে পারো? তখন মা বলছে, ও তারক, 1 মাস পূর্ণ হওয়ার আগেই একজন ধামাই করে চাল ডাল তরি তরকারি নিয়ে এসে বলছে, গোসাই আমাকে দিয়ে চাল ডাল তরি তরকারি পাঠিয়েছে। ওমা, আমি বইতে পারছি না। তাও তারক বললে, যা গিয়ে তোর মাকে দিয়ে আয়, মা সেখানে অভুক্ত রয়েছে, মায়ের জন্য দিয়ে আয়, যা। তারক গোসাই 2 চোখের জল ছেড়ে দিয়ে বলছে, ওমা, আমি কোনো কাউকে পাঠাইনি, আমি কাউকে পাঠাইনি। মা তখন বলছি, কি রে, তুই কাউকে পাঠাসনি? তাহলে চাল ডাল ধামাই করে কে দিয়ে গেল? তখন তারক বলছে, মা
আমার ঠাকুর ছাড়া আর কেউ না। আমার ঠাকুর চাকর হয়ে মাথায় চাল ডাল তবে তরকারি নিয়ে মা আমার ঠাকুর নিজে এসে বয়ে দিয়ে গেল। যে করে হরি চিন্তা হরি করে তার চিন্তা, তার কোনো অভাব থাকে না। মা ছেলে দুইজন একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছে। এ হচ্ছে আমার তারক। আর মতুয়া নামের কি মাহাত্ম্য, ওরে ইহাদিকে ইহাদিকেও জানিস তো না। মতুয়া নামের কি মাহাত্ম্য, ইহাদিকে জানিস তো না। মতুয়া নামে মতুয়া নামে ওরে কি মাহাত্ম্য, ওরে ইহাদিকে হরি 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 গো জানিস তো না। মতুয়া নামে কি মাহাত্ম্য, মতুয়া